সোহেল আর মায়া দুজনেই উচ্চশিক্ষিত। শহরের ব্যস্ত জীবনে গড়ে তুলেছিলেন ভালোবাসার ভরপুর এক সংসার। ৭ বছর একসাথে থাকার পর আজ তাদের সম্পর্কটা কেন ভিন্ন মোড় নিয়েছে। সোহেল আর মায়ার পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। মায়া ছিল সাহসী, উচ্ছ্বসিত, আর সোহেল একটু শান্ত, ভেতরে ভেতরে গম্ভীর। দুজনের এই বিপরীত স্বভাবই একে অপরের প্রতি টান তৈরি করেছিল। পড়াশোনা শেষে চাকরি, তারপর বিয়ে। শুরুটা ছিল ঠিক রূপকথার মতো। সপ্তাহান্তে সিনেমা দেখা, হঠাৎ করে ভ্রমণে যাওয়া, আর রাতভর গল্প, সবই ছিল তাদের জীবনের অংশ। বিয়ের কয়েক বছর পর জীবনের বাস্তবতা ধীরে ধীরে ঢুকে পড়ে। অফিসের চাপ, সময়ের অভাব, ছোট ছোট ভুল বোঝাবুঝি, সব মিলিয়ে সম্পর্কটা ক্লান্ত হতে শুরু করে। মায়া চেয়েছিল সন্তান, কিন্তু সোহেল তখন ক্যারিয়ার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে। আরও 2 বছর দাও, সব গুছিয়ে নিই বলেছিল সোহেল, কিন্তু সেই 2 বছর আর এলো না। সোহেল প্রায়ই অফিসের কাজে বাইরে থাকতো। মায়া একা থাকতো ফাঁকা ফ্ল্যাটে। টিভির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যেত না। ধীরে ধীরে তারা একসাথে থেকেও একা হয়ে পড়ে। একদিন মায়া বলল, তুমি আমার সঙ্গে কথা বলো না কেন আগের মতো? সোহেল চোখ সরিয়ে বলেছিল, কাজ নিয়ে এত চাপ, তুমি বুঝবে না। এক সকালে সোহেল ঘুম থেকে উঠে দেখে টেবিলের উপর একটা চিঠি রাখা। সোহেল, আমি ক্লান্ত। আমাদের সম্পর্কটা যে কোথায় গিয়ে ঠেকেছে সেটা তুমি হয়তো বুঝেও না বুঝার ভান করো। আমি আর পারছি না। আমি যাচ্ছি নিজেকে খুঁজতে, বাঁচতে। যদি কোনো দিন আবার আমাদের পথে আলো পড়ে, দেখা হবে, মায়া। সোহেল শক্ত হয়ে বসে রইল। চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। এতদিন সে বুঝতেই পারেনি তার নিঃশব্দতা মায়াকে কতটা আঘাত করেছে। 1 বছর পর একদিন শহরের এক বইমেলায় সোহেল হঠাৎ দেখে মায়া দাঁড়িয়ে আছে একটা স্টোরে। চুলটা কেটে ফেলেছে, চোখে অন্যরকম আলো। দুজনের চোখে চোখ পড়ল। মায়া শান্ত গলায় বলল, কেমন আছো? সোহেল ধীরে বলল, বাঁচতে শিখে গিয়েছি, তোমার চিঠির পর থেকে। মায়া হাসল, আমি এখন নিজের মতো করে বাঁচতে শিখেছি, কিন্তু যেটা হারিয়েছি সেটা বুঝতেও শিখেছি। সব সম্পর্কই একটা নীরব বোঝাপড়া চায়। ভালোবাসা শুধু কথায় নয়, সময় আর যত্নেও প্রকাশ পায়। সোহেল আর মায়ার গল্পটা হয়তো অনেকের জীবনেই ঘটে। কখনো চিঠি রেখে চলে যাওয়ার আগের একটু বসে কথা বলা হয়তো সম্পর্কটাকে আবার নতুন করে সাজাতে পারত।